হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কি ডিসকাশন করব, যে চার্ট প্যাটার্নের যে সিরিজটা আমরা স্টার্ট করেছিলাম, আজকে তার তৃতীয় পার্ট, অর্থাৎ আজকে তার থার্ড পার্ট নিয়ে আমরা ডিসকাশন করব। তো আজকে যে ডিসকাশন করব সেটা কি, সেটা হচ্ছে কি বুলিশ কন্টিনিউশন চার্ট প্যাটার্ন, অর্থাৎ আজকে বুলিশ কন্টিনিউশন চার্ট প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা চার্ট প্যাটার্ন, সাপোজ কোনো একটা স্টক আছে বা চার্ট আছে, এরকম ভাবে চলছে, অর্থাৎ আপ ট্রেন্ডে চলছে, ঠিক আছে। এবং আপ ট্রেন্ডে চলাকালীন যদি এই যে চার্ট প্যাটার্নগুলো আছে, যেগুলো আমি ডিসকাশন করবো আজকে, এগুলো প্যাটার্ন যদি সেখানে তৈরি হয়, তাহলেও কিন্তু বুঝতে হবে যে না, এখান থেকে আরো একটা মোমেন্টাম আমাদের দেখাতে পারে, অর্থাৎ এখান থেকে আরো বড়সড় একটা আপ ট্রেন্ড কিন্তু আমাদের দেখাতে পারে। অর্থাৎ এই যে আপ ট্রেন্ডটা শুরু ছিল সেটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। তো এইটা নিয়ে মূলত আজকে আমি ডিসকাশন করবো, ওকে। তো বুলিশ কন্টিনিউশন চার্ট প্যাটার্নের মধ্যে মূলত চারটা কিন্তু চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাই, ওকে। চারটা চার্ট প্যাটার্ন কিন্তু মূলত আমরা দেখতে পাই। এর আগে ছিল পাঁচটা পাঁচটা করে, আজকে হচ্ছে চারটা প্যাটার্ন ছিল, চারটা প্যাটার্ন কিন্তু এর মধ্যে মূলত আছে। তো আমাদের যেটা প্রথম প্যাটার্ন, তার নাম কি, তার নাম হচ্ছে কি বুলিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন। এর নাম কি বুলিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন। এবার কথা হচ্ছে এর নাম বুলিশ ফ্ল্যাগ কেন রাখা হয়েছে। দেখুন, যদি আপনারা চার্টটাকে ভালো করে দেখেন, তাহলে কিন্তু চার্টের মধ্যে কিন্তু নামের মানেটা লুকিয়ে আছে। যদি দেখেন বুলিশ ফ্ল্যাগ কেন বলেছেন, চার্ট প্যাটার্ন কেন তুলেছে, এরকম করে গেছে, এরকম করে কনসেন্ট্রেট করেছে, দেন আবার এরকম মোমেন্টাম। অর্থাৎ যদি আপনি লক্ষ্য করেন, এটা কিন্তু একটা ফ্ল্যাগের মতো, মানে পতাকার মতন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পতাকার যে লাঠিটা হয়, এটা লাঠি, এটা কিন্তু পতাকা। যদি দেখেন অনেকটা কিন্তু এরকমই দেখতে হয় আমাদের পতাকা, মানে পতাকাগুলো কিন্তু এরকম দেখতে হয়। যার জন্য কি বলা হয়েছে, এটা কিন্তু অনেকটা পতাকার মতো দেখতে হয় বলে, বা ফ্ল্যাগের মতো দেখতে হয় বলে এর নাম কি রাখা হয়েছে, ফ্ল্যাগ, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, ওকে। বুলিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন বলা হয়েছে। তো এটা কেমন করে তৈরি হবে, এটা তৈরি হবে মূলত, সাপোজ কোনো একটা চার্ট যদি এরকম আপ ট্রেন্ডে চলে, চলতে চলতে যদি এরকম একটা কনস্ট্রাকশন তৈরি হয়, তৈরি হওয়ার পরে যখনই কি করবে, এখানে একটা একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হবে, এখানে সাপোর্ট লেভেল তৈরি হবে। যখনই এটাকে ব্রেকআউট দিবে, তখন বুঝতে হবে যে না, এই যে আপ ট্রেন্ডটা চলছিল স্টকটি বা চার্টটির, এটা কিন্তু আরো এখান থেকে আমাদের মোমেন্টাম দেখাতে পারে, ওকে। যদি এখানে ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পর কিন্তু আরো একটা মোমেন্টাম আমাদের আগামী সময়ে দেখাতে পারে এই চার্টটি। এবার কথা হচ্ছে কত দূর যেতে পারে। দেখুন, এই ফ্ল্যাগ অ্যান্ড পুলের যে নিয়ম আছে, যে রুলস, সেই রুলস অনুযায়ী এই নিচের যে লেন্থটা, মানে নিচের যে প্যাটার্ন, মানে নিচের যে লেন্থ যত বড় হবে, এই লেন্থটা কিন্তু উপরে ততটা হবে। অর্থাৎ সাপোজ কোনো একটা স্টক আছে, 100 টাকা থেকে র্যালি শুরু করেছিল, হাই মারলো 150 টাকা, ওকে। 150 টাকা হাই মারলো। এবার যখনই এখানে ব্রেকআউট দিবে, তখন কি হবে, এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত, 50 টাকার ডিস্টেন্স। তার মানে কি, যখন এখান থেকে ব্রেকআউট দিবে, মানুষ ধরুন এখানে 180-তে গিয়ে ব্রেকআউট দিল, 180 লেভেলে গিয়ে, ঠিক আছে, ব্রেকআউট দিল। যদি ব্রেকআউট দেয়, তখন কি হবে, এই 180-র সঙ্গে এই যে লেন্থটা ছিল 50 টাকা, এটা যোগ করতে হবে। যোগ করার পর যত লেভেলে আসবে, ততটা কিন্তু এই প্যাটার্ন তৈরি হলে সেখানে যেতে পারে এর রুলস অনুযায়ী, ওকে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই প্যাটার্নটার মানেটা কি, ওকে। যদি একটা এক্সাম্পল দেখেন চার্টে, তখন এরকম সেম, প্রথমে কি হলো, একটা আপ ট্রেন্ড লেগে চললো, এরকম একটা কনস্ট্রাকশন হলো, মানে এটা কি হলো, এটা ফ্ল্যাগ হলো, এটা পোল হলো, আস্তে আস্তে ব্রেকআউট দিল, দেন দেখুন কতটা মোমেন্টাম, ওকে। তো এটা হলো আমাদের কি ফার্স্ট প্যাটার্ন, যার নাম কি, যার নাম হচ্ছে কি বুলিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন। এবার যেটা আমাদের 2 নম্বর চার্ট প্যাটার্ন, তার নাম কি, তার নাম হচ্ছে কি বুলিশ পিনেট চার্ট প্যাটার্ন। এটা কেমন দেখতে হবে, এটা কিন্তু অনেকটা এরকম দেখতে হবে। সাপোজ কোন একটা চার্ট যদি আপ ট্রেন্ডে চলে, চলতে চলতে এরকম যদি প্যাটার্ন তৈরি করে, ওকে, তাহলে বুঝতে হবে যে না, এই যে আপ ট্রেন্ডটা ছিল, সেই আপ ট্রেন্ডটা হয়তো কন্টিনিউ চলবে। যদি দেখেন এখানে কি হয়েছে, প্রথমে হাই ছিল এখানে, তারপরে হাই মারলো এখানে, তারপরে হাই মারলো ওখানে, অর্থাৎ প্রিভিয়াস হাই কিন্তু ব্রেক করতে পারছে না। কিন্তু যদি এই লোটাকে দেখেন, প্রিভিয়াস লোটাও কিন্তু ব্রেক ডাউন দিচ্ছে না। তার মানে এখানে বায়ার অ্যান্ড সেলার দুজনেই কিন্তু স্ট্রং। সেই জন্য কি হবে, যখন এটা আপ ট্রেন্ডে চলবে, চলাকালীন এরকম প্যাটার্ন তৈরি করবে, তখন আমরা কি করবো, কনফার্মেশনের ওয়েট করবো। কনফার্ম বলতে যখনই এটাকে এই ট্রেন্ড লাইন থেকে ব্রেক আউট দিবে, তখন আমরা কনফার্ম হলাম যে না, এইবার হয়তো কি হবে, যে সেলাররা এখানে স্ট্রং ছিল তারা দুর্বল হয়ে গেছে, এখন বায়াররা এখানে স্ট্রং হয়ে গেছে, এবং এই যে ট্রেন্ডটা ছিল আপ ট্রেন্ডে, সেই আপ ট্রেন্ড কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। কতদূর যাবে, যদি ব্রেকআউট দিয়ে উপরে দিয়ে যায়, কতদূর যেতে পারে, এটাও কিন্তু সেম। এই যে মাঝখানে যে লেন্থ হবে, অর্থাৎ এইখান থেকে এইটার লেন্থ,
মানে এইখানে যেখান থেকে রেজেকশন পেয়েছে আর এই যে যে দাগটা হয়েছে, এই দাগটা যতটা দূরত্ব হবে এই দূরত্বটা কিন্তু এখান থেকে এতটা মাপা হবে। ওকে, মানে বলতে এখান থেকে রিজেকশন পেয়েছে একটা স্ট্রোক, এবং এইখানে দেখুন এইখানে ট্রেন লাইনটা এখান থেকে শুরু হয়েছে, তার মানে এই দুটোর দূরত্বটাকে আমাদের মাপতে হবে, মেপে নিয়ে এইখানে সেট করতে হবে, এবং যতটা আসবে ততদূর কিন্তু এই চার্টটি যেতে পারে এর রুলস অনুযায়ী। ওকে, তো এটা বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কি বুলিশ পিনেট চার্ট প্যাটার্ন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর চার্ট প্যাটার্ন। আর যদি আমরা চার্টে দেখি, চার্টে কিন্তু দেখুন অনেকটা এরকম দেখতে হবে। ওকে, এরকম হবে, ব্রেকআউট দিল তার আস্তে আস্তে মোমেন্টাম। ঠিক আছে, এবার দেখুন আমাদের 3 নম্বর চার্টের নাম কি অ্যাসেন্ডিং ট্রাইঙ্গেল চার্ট প্যাটার্ন। 3 নম্বর চার্টের নাম কি, এটা কিন্তু অ্যাসেন্ডিং ট্রাইঙ্গেল চার্ট প্যাটার্ন। এটা কিন্তু একটা বুলিশ চার্ট প্যাটার্ন। কেমন দেখতে হবে দেখুন, এটা কিন্তু এরকম দেখতে হবে। এবার এটা কেমন করে বুঝবেন যে এটা একটা বুলিশ চার্ট প্যাটার্ন, কেন ওকে বুলিশ বলা হয়েছে? দেখুন, প্রথমত কি হলো, একটা আপ ট্রেন্ডে চলছিল স্টকটি। ওকে, ভালো কথা। যদি দেখেন এইখানে এসে কি রেজেকশন পেলো, পড়লো, এখানে সাপোর্ট নিলো, আবার এখানে রিজেকশন পেলো, আবার পড়লো, এখানে সাপোর্ট নিলো, আবার রিজেকশন, আবার সাপোর্ট, আবার রিজেকশন, আবার সাপোর্ট, আবার রিজেকশন, আবার সাপোর্ট। কিন্তু যখন লক্ষ্য করেন এখানে কিন্তু একটা বোঝা বিষয় আছে। যদি দেখেন যেখান থেকে রিজেকশন নিচ্ছে সেই লেভেলটা কিন্তু সেম সেম বলতে এটাকে কিন্তু ব্রেকআউট দিচ্ছে না, আবার নিচেও পড়ছে না, একদম একই সেম জায়গা থেকে রিজেকশন পাচ্ছে। কিন্তু যদি নিচের লো দেখেন, নিচের লোটা কিন্তু আস্তে আস্তে কমছে, অর্থাৎ নিচের প্রিভিয়াস লোটা কিন্তু ব্রেকডাউন দিচ্ছে না। তার মানে কি বায়াররা আস্তে আস্তে কিন্তু এখানে স্ট্রং হচ্ছেন। যার ফলে কি হবে, যেহেতু এখানে মাল্টিপল টাইম রিজেকশন পেয়েছে, আর যেহেতু বায়াররা আস্তে আস্তে স্ট্রং হয়েছে, স্ট্রং হওয়ার পরে প্রথমে ছিল বায়াররা এখানে, তারপর বায়াররা চলে এসছে এইখানে, তখন হাই পোটেনশিয়াল চান্স থাকে এটাকে ব্রেকআউট দিবেন। যখনই ব্রেকআউট দিবে তখনই বুঝতে হবে যে না, এই যে আপ ট্রেন্ডটা ছিল এটা আরো কন্টিনিউ চলবে, এবং আগামী সময়ে এটা আমাদের আরো একটা বড়সড় র্যালি দেখাতে পারে। ওকে, তো এই প্যাটার্ন যদি কোনো আপ ট্রেন্ড স্টকে, আপ ট্রেন্ড বলতে কোনো একটা আপ ট্রেন্ড চলছে, সেই আপ ট্রেন্ডটা যদি তৈরি হয়, আপ ট্রেন্ডের যে কোনো তৈরি হয়, সে টপেও তৈরি হতে পারে, মাঝখানে তৈরি হবে, সেটা কিন্তু ডাজেন্ট ম্যাটার। যদি এরকম প্যাটার্ন তৈরি হয় কোনো স্টকে আপ ট্রেন্ড লেভেলে, তাহলে কিন্তু এই যে আপ ট্রেন্ডে ছিল সেটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। কত দূর যাবে, এটা যাবে কি এই যে লেন্থটা এখান থেকে তৈরি, মানে এই লো থেকে এই হাইটা আমাদের মাপতে হবে, দেন এখান থেকে কি সেট করতে হবে, এবং এত দূর যেতে পারে। ওকে, তো এটা হলো কি, এটা হলো আমাদের 3 নম্বর চার্ট প্যাটার্ন। যদি আপনারা চার্ট দেখেন, দেখুন চার্টটা কিন্তু সেম সেম জায়গা থেকে রিজেকশন পাচ্ছিল, লোটা কিন্তু ব্রেকডাউন দিচ্ছিল না, আস্তে আস্তে কিন্তু কি করছিল, লোটা আস্তে আস্তে কমাচ্ছিল, দেন ব্রেকআউট দিল, আপ ট্রেন্ডটা কন্টিনিউ চলবে, দেন আস্তে আস্তে কত বড় মোমেন্টাম। ওকে, ওকে, তো যেটা 4 নম্বর চার্ট প্যাটার্ন তার নাম কি, তার যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন। দেখুন এই প্যাটার্ন আর পিনেট, মানে প্রথমে যেটা বললাম আমি পিনেট, দুটোই কিন্তু সেম দেখতে, এইটা ওটা কিন্তু সেম দেখতে, কিন্তু এখানে কি পার্থক্য আছে, পার্থক্য কি, যদি দেখেন এটা কি করেছে, এখানে ভালো করে যদি লক্ষ্য করেন এই চার প্যাটার্ন কি করেছে, একবার, দুবার, 3বারের বেলায় কিন্তু ব্রেকআউট দিয়েছে। অর্থাৎ এটা কি হতে পারে, এর আগেরটা কি ছিল, এটা কিন্তু 3বারের বেলায় ব্রেকআউট দিবে কিংবা ব্রেকডাউন দিবে। আর যদি প্রথমটা দেখেন, এটা কি হয়েছিল, এটা ছিল কি একবার, দুবার, 3বার, এটা 4বারের বেলায় কিন্তু ব্রেকআউট দিয়েছে। অর্থাৎ এটা 4বারের ব্রেকআউট দিবে, আর ওটা দিবে কত, 3বারের বেলায়। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। যদি এরকম প্যাটার্ন কোনো চার্টে তৈরি হয়, ঠিক আছে, কোনো আপ ট্রেন্ড স্টকে চার্টে তৈরি হয়, তখন বুঝতে হবে যে না, এবার একটা কি যে আপ ট্রেন্ডটা ছিল সেটা ক্রমশ চলতেই থাকবে। কিন্তু আমরা আগে বলেছি কনফার্মেশন কিন্তু মাস্ট, যখনই কি করবে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিবে, যখনই ব্রেকআউট দিবে তখনই আমরা কনফার্ম পাবো যে না, এবার হয়তো যে আপ ট্রেন্ডটা ছিল সেটা কন্টিনিউ চলতেই থাকবে। আর যদি ব্রেকআউট না দেয় তাহলে কিন্তু আমরা এটাকে প্রিফারেন্স দেব না। ওকে, আর যদি ব্রেকআউট না দিয়ে ব্রেক ডাউন দেয় তাহলে বুঝতে হবে যে না, এবার এখান থেকে যে আপ ট্রেন্ডটা ছিল সেটা কোথাও না কোথাও একটা ডাউন ট্রেন্ডে শিফট হতে যাচ্ছে। ওকে, ঠিক আছে, আই হোপ ওটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, যদি চার্ট প্যাটার্ন দেখেন, দেখুন সেম কি চার্ট প্যাটার্ন। ওকে, এটা কিন্তু সেম একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। আর টার্গেট কি থাকবে, টার্গেট থাকবে এই যে আমি আগে বলেছি, এই যে মাঝখানের যে বডিটার লেন্থ, এই লেন্থটাকে মেপে এই লেন্থটা এখানে বসাতে হবে। ওকে, তো এটা হলো কি, এটা হলো আমাদের 4 নম্বর চার্ট প্যাটার্ন, যার নাম হচ্ছে কি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন। তো এইটাই হচ্ছে মূলত চারটা চার্ট প্যাটার্ন, যেটা যদি কোনো আপ ট্রেন্ড স্টকে তৈরি হয়
তাহলে সেই ট্রেন্ডটা কন্টিনিউ চলতে থাকবে বা আপ ট্রেন্ডে চলতেই থাকবে। ঠিক আছে, যদি এরকম চার্ট প্যাটার্ন কোনো স্টকে তৈরি হয় তাহলে বুঝতে হবে যে না, এটা আরো এখান থেকে বড়সড় মোমেন্টাম আমাদের দেখাবে আগামী সময়ের মধ্যে। তো এটাই হচ্ছে আজকের চারটে চার্ট প্যাটার্ন, বুলিশ কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই বলবেন, আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। ওকে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।